শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা। শনিবার বেলা 10টার পরে আমরা দেখুন বাড়ি থেকে বেরোতেই পাচ্ছি না, চারদিকে জল। ওই যে একটু এই গ্রিলের মানে ভেতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ তো 15ই আগস্ট, পুকুরটা দেখা যাচ্ছে দেখুন, স্বাধীনতা দিবস আমরা প্রত্যেকেই জানি। আর আজ শনিবার, ওই যে তাই টব কেন জানি না পুকুরের ধারে গানটা গাইতে ওগুলো পুরো ডুবে গেছে, মানে মন থেকে চাইলো পুকুর এধারে এই গানটা যেন গেয়ে উঠছে আমার মনটা। আলাদা মালিকের পুকুর। তো আপনাদের নিশ্চয়ই মনে এই গানটা না হলেও স্বাধীনতা নেট দিবসের মাঝখানে কোনো ওই না একটা কোনো নেট গান দিয়ে ঘেরা হয়ে ভেসে আছে, আসছে আর তাদের গাইতে একটা নেট, আমাদের ইচ্ছে করছে, তাই না? ওই যে টবগুলো, আর টবগুলো যারা ডুবে আমাদের গেছে। দেশের জন্য করে গেছে তাদের এদিকটাতে চরণে দেখুন। শত কোটি প্রণাম, এদিকটাতে যে যাতে গাছগুলো আমরা এই লাগানো স্বাধীন ছিল, ভারতে বাস করতে পারছি যাদের জন্য, সেগুলো পুরো ডুবে গেছে। তাদের চরণে শত কোটি প্রণাম করলেও বোধ হয় খুব কম হয়ে যায়, তাই না? তো বৃষ্টিতে মাছ অনেক পুকুর থেকে দৌড়চ্ছিল, মানে দৌড়ে বেরোবে বেরোবে করছিল, সেই মাছগুলোকে ধরেছে। আর এই যে মাছ, এটা হচ্ছে চ্যামা মাছ আর চুনো পুঁটি অনেক পড়েছিল। তো চ্যামা মাছ দিয়ে আর পাকা তেঁতুল, এটা হচ্ছে অনেক পুরনো তেঁতুল, জানেন তো? পুরনো তেঁতুল মানে বাচ্চার থেকে বড় প্রত্যেকেরই শরীরের জন্য খুবই উপকারী। তার কারণ হচ্ছে এটা পেটের যে কোনো সমস্যা মানে দূর করতে, বিশেষ করে এই যে ছোটো বাচ্চাদের আম হয় না, সেগুলো দূর করতে এই পাকা তেঁতুলের টক খাওয়াবেন, একটু চিনি দিয়ে খাওয়াবেন, কারণ টক তো, তাই একটু আমি চিনিও দিলাম, এটা গদাই খাবে বলে চিনি দিয়ে খাওয়াবেন, এটা খুবই উপকারী। তেলের মধ্যে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। আজকে জানেন তো কিছু রান্না করতে মনই চাইছে না, তবুও রান্না তো করতেই হবে। তো যাই হোক, বাড়ি থেকে বেরোতেও পারছি না। এই যে তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম, তেঁতুল গোলা জলের মধ্যে কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর চিনি সামান্য পরিমাণ। তারপর মাছের মুড়োগুলো প্রথমে দিয়ে দিয়েছি। তারপর যে কোনো মাছের টক বা ঝোল যাই রান্না করবেন না কেন, আগে মাছের মুড়োগুলো দিয়ে দেবেন, তাহলে তার টেস্ট কিন্তু আলাদা হয়। তাহলে মাছের মানে মুড়ো থেকেই তো মাছের আসল টেস্ট বেরোয়, তো ওটা বেশি যত ফুটবে তত স্বাদটাও বাড়বে। এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে। আর চুনো মাছের আজকে ভাপা করেছি, ওই যে ভাতের হাঁড়ির মধ্যে এই কৌটোটা, ওটার মধ্যে আমাদের এই পদ্ম গাছে ফুলগুলো ফুটছে।